তোদের বিষয় থাকে না না। এই কালু, তুই কোথায় যাচ্ছিস? পায়খানা যাবিছে, বাথরুমে যাচ্ছি। ওই সব পাগল পাগল হবে না, আগে মোবাইল পাবো তারপরে কে যাবি। এই সোহেল, টনি এসছে? হ্যাঁ আসছে। এই আবার চলে যাচ্ছিস যে? প্রকৃতির ডাক ভাই, একটারি গোবর তোমার বাপেরও নাই। তুই আমাকে 2 মিনিট লেগে ছেড়ে দে, কাজ ছেড়ে আবার চলে আসবো। বাহ, তুই তো বিরাট নাটক করতে পারিস রে। 2 মিনিটে লেগে ছেড়ে দেবো আর তুই মোবাইলটা সামনে থেকে চলে আসবি, তাই তো? দেখ বিশু, এখনই ভালো ভালো বলছি, টনি আসার আগে মোবাইলটা দিতে। এই আসিন, এটা টনি চলে এসছে। চ ছেড়ে দে ভাই, ছেড়ে দে, না হয় পেট হয়ে যাবে। যতই অভিনয় করিস তোর ছাড় নাই। এই টনি, আগে এই ছেলে মুন্ডা পড়ে দেখ তো। আচ্ছা আচ্ছা, আর যাবো না। যাবা কেনে? ধরা পারি কিছু যে? এই টনি, মন পড়া হইলো? কোথায় রেখেছিস রে মোবাইলটা? ও মোবাইল লাইনি, ওর পায়খানা হয়ে গেছে, ছেড়ে দে। আর ধরবি নি, ধর ধর, এই তো প্যান্টের মধ্যে আছে, হাত ভরে ধর। চলো প্যান্টে পায়খানা করে কাজ ছাড়লো। আসেন, যারা যারা চায়ের দোকানে ছিল তারা সবাই আছে তো? হ্যাঁ সবাই আছে, কাউকে যেতে দিইনি। তুই মনের কথা শুনি দেখ। শালা সত্যি সত্যি পুরো কথা শুনতে পাই। নাম তো পড়, নাহলে ধরে ফেলবে। তুই করে চারটে করে বড় বড় দোকানে চল। এই বাদ দোকানে 14 না, বাদ দোকানে 24। হ্যাঁ, এটা এই মোবাইল দিয়েছে। এই শালা মোবাইল নিছে, বাস শালাকে। ভাই, এবার তাহলে মেয়েকে ডাকি। 1 মিনিট। কি ভাই, ছেলে মুখে টেপ মারছেন কেন? ও কথা পরে শুনেন, আপনার আমার বাড়ি ঘর দেখে এসছেন? হ্যাঁ দেখি এসছি। ছেলের সাথে কথাবার্তা বললেন, ছেলে নিশ্চয় বুবা না? না না, বুবা কেন হেঁটে যাবে? ব্যাস, তাহলে এবার মেয়েকে ডাকেন। আমাদের পছন্দ হলে একবারে 20 দিন খান ঠিক করে আশীর্বাদ করে বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে। এই সোহেল, জাবড়ি গেলে আসতে বল। ঠিক আছে বড়াব্বা। লেন ভাই, বসি কেন, চা মিষ্টি গুলো খেলেন? তুই চুপ করে বস, একবার অষ্টমলের সময় খাবি। ভাই, শুক্রবারে একটা ভালো দিন আছে, এই দিনটা দেখেন। বস মা বস। নাম কি মা? অ্যাঞ্জেল তুহিনা কুইন। ফেসবুকের নাম না মা, আধার কার্ডের নাম বলো। তুহিনা খাতুন। বাহ, খুব ভালো নাম। ভাই, মেয়ে আমাদের খুব পছন্দ। আপনাদের যদি এই বিয়েতে মত থাকে তাহলে আজকে আশীর্বাদ করে যাবো। কি বলছেন বলেন? আমার আবার আমাদের কি আছে, শুভ কাজে বেশি দেরি না করাই ভালো। লেন আশীর্বাদ করে ফেলেন। ঘটক সাহেব, তাহলে শুক্রবারের দিনটাই ফাইনাল করো। যেদিন খুশি সেদিন ডেট করগা। ঠিক করবো নাকি? মালা তো পেয়ে গেছি, এই মালালি থুবড়ি দিন রাতে বয়ফ্রেন্ডের সাথে পালাবো। বয়ফ্রেন্ডের সাথে পালাবি? দে এবার মারা দে। তুমি কি করে জানলে আমি পালাবো? এই, তার মানে তো সত্যি সত্যি পালাবি না? বুঝলেন তো কিসের লিখে মুখে পটে মেরেছিল? এই 306 নম্বর মেয়েটাও ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেলে আমি কি করব? জেনে শুনে বিষ খাওয়া যায় নাকি? এর থেকে কত খারাপ খারাপ মেয়ের বিয়ে হয়েছে, লোকে সংসার করছে না নাকি? ওরা জানে না তাই করছে। মনে যেন এরকম মেয়ের সাথে সংসার করে যায় নাকি? তা যাবে কেনে, তোর মনে তো সব শেষ করলো। বাড়ি আমি এত লিখ মেয়ে দেখতে পারবো না। চলো, এমনিতে আমার বিয়ে হয়েছে না, আর তুমি দাঁত কালাইছো। লেলে আর হাসছিনি, শালা যিনি এমন বর দিল শেষ পর্যন্ত মেয়ে খুঁজেই পাচ্ছিনি। দেখ, তোর হাসির আমার ভালো লাগছে না। এমনিতে আপা তবা করে ফেলিছে, আমার লেগে প্রথম মেয়ে দেখতে যাবে না। তুই কি আমার ব্যবস্থা করবি নাকি এইভাবে সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে? আরে না, আই বড় হয়ে থাকবি কেন? চ, আমার গার্লফ্রেন্ডের একটা বান্ধবী আছে,
হেব্বি দেখতে, ওর সাথেই তো সেটিং করে দেবো। প্রেম করেই অমনি বিকেটে ফেলবি। সত্যি বলছি ভাই? আরে হ্যাঁ, তুই আমার ছোটবেলাকার বন্ধু, তোর জন্য এইটুকু করতে পারবো না? দাঁড়া, সালমাকে ফোন করে বলে দিই আর বান্ধবীকে সিদ্ধির সঙ্গে করে নিয়ে আসতে। হ্যালো, কি করছে জান? এই তো বসে বসে তোমার কথাই ভাবছিলাম। ভালো আছো? এ সাথী, এই দে এই ছেলেটা। দেখতে শুনতে তো বেশ ভালোই, চালানো যাবে। হাই, আমি সাথী। তুমি? আমি টনি। কি করো তুমি? কি করবো, এই আব্বার সাথে মাঠে চাষবাস করি। ঠিকই ধরেছি, আসলেই গরিব। শপিং করার লাগে, সিনেমা দেখার লাগে বড় লোক বয়ফ্রেন্ড তো আছে, এটাকেও হাত পাশ রেখে দিই। ফোনে রিচার্জটা তো করে নেওয়া হবে। হ্যাঁ, আমাকে তুই ফোনে রিচার্জ করে নিবা? কই না তো, কে বললো তোমাকে? এই আবার শুরু করে দিয়েছি। না রে, ও এক্ষুনি মনে মনে বললো ওর বড় লোক বয়ফ্রেন্ড আছে, আমাকে হাত পাশ রাখবে। এই খাসি আবার মনের কথা শুনতে পায় নাকি? হ্যাঁ গো, শুনতে পাই। না, আর হবে না। শালা তুই সারা জীবন সিঙ্গেলই থাক। এরকম মেয়ের সাথে প্রেম করতে গিয়ে সিঙ্গেল থাকাই ভালো। তোর গার্লফ্রেন্ডের তো 4টি বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, 5টার সময় টাইম দেওয়া আছে, তোর সাথে দেখা করা হয়ে গেলে আরেকটা আসবে। বিশ্বাস না হলে তোর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে দেখ। ও গো, এইসব কি বলছে? আরে না গো, কার কথা শুনছো তুমি? তুমি আমার একমাত্র জান, তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতে পারি? তুমি বলো। সে তো আমি জানি, এই শালাই ভুংমান বলছে নিজের প্রেমটা হয়নি তো, তাই আমাদের মধ্যে বিষ ঢুকেছে। বিষ ঢুকাছি না রে শালা। 5টা অব্দি বস, বসলে তো সতীনকে দেখতে পাবি। বাদ দাও তো তোমার এই পাগল বন্ধুর কথা। খেয়ে নাও জান, খাবারটা খেয়ে নাও, আমাদের খাবার যেতে হবে। দেখছি পালানো লেগে আঁকাবাকি করছে। 5টা বেজে গেলে ধরা পড়ে যাবে যে। এই তুই চুপ কর তো। জান, তুমি এখানে 5টা পর্যন্ত বসে দেখে দাও তো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? তার মানে তুমি তোমার বন্ধুর কথা শুনি সত্যি সত্যি আমাকে বিশ্বাস করছো না? তুমি জানো তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি, আর তুমি তোমার বন্ধুর কথা শুনি আমাকে সন্দেহ করছো। ছি ছি ছি, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, এর সাথে যাও। এই ধরা পড়ছে বলে নাটক করছে। পালাবে, ধর। ও শোনা, ওর কথা শুনে তুমি কেন না করছো? ওই ছেলের সাথে আমার জীবনে কথা বলবো না। তুমি 2 মিনিট বসো। ঠিক আছে বলো। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাইছিলাম, তুমি 5টা অব্দি বসি এই ছেলের মুখে জুতিটা মারো। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো যার তার কথাই ভালোবাসার প্রমাণ দিতে হবে? এই বিশ্বাসটুকু আমার প্রতি নাই। আছে, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারো না। তাহলে আমাদের ভালোবাসার সম্মান রাখতে তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। এই শালা ফেসে গেল। এই তুই চুপ। ভালোভাবে যাও, পৌঁছে ফোন করবা। তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালোভাবে যাবা। সারপ্রাইজ! এটা কে, তোমার ভাই নাকি? না, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার তো 5টার সময় আসার কথা ছিল। অফিসটা আজকে একটু আগে ছুটি হয়ে গেছে, তার জন্য তো সারপ্রাইজ দিলাম। তোমাকে আমি সারপ্রাইজ ভাই। ওইটা আর ভাই না, ওইটা তোমার সতীন। যাও, সতীনের সাথে একটু কোলাকুলি করে নাও। হ্যাঁ, সতীন মানে? সতীন মানে বুঝতে পারছো না? এক গার্লফ্রেন্ডের 2 বয়ফ্রেন্ড। 3 নম্বর বয়ফ্রেন্ডে দেখতে হলে একটু ওয়েট করো, 7টার সময় আসছে। এই সাথী পালা। সালমা, ও সালমা। যাকে জীবনে সব থেকে বেশি ভালোবেসেছিল
সে আমাকে ধোকা দিল। না, এই যুগে মনে হয় আর একটাও ভালো মেয়ে নাই। না না, তাই বললে হয়? এখনো পৃথিবীতে অনেক ভালো মেয়ে আছে। সামনে রীতির কথাটাই ভাব, বেচারা আমাকে কত ভালোবাসতো। বিহার পর সব জানতে পারলো বলি সব ভালোবাসা বিসর্জন দি কত সুন্দর স্বামী সংসার করছে। একাই বলে আদর্শবান মেয়ে, এরকম মেয়ে আমাদের কপালে জুটবে? এই টনি, ওই দে টোটো আসছে। এই টোটো রংপুর যাবে? হ্যাঁ যাবে, উঠে বসেন। রীতি, তুমি কোথায় থেকে আসছো? কোথা থেকে আসবে আবার? স্বামীর বাড়ি থেকে। ওকে ডিভোর্স দিয়ে চলে আসনু। কেন গো, স্বামীকে ডিভোর্স দিলি কেন? আর বলো না, খাসা পড়ানো জায়গায় প্রেম করতো, তাই ডিভোর্স দিয়ে চলে আসনু। ওসব ছাড়ো, তুমি বিয়ে কোথায় করেছো? আমি এখনো বিয়ে করিনি। তুমি এখনো বিয়ে করোনি? না, তোমার মতো কাউকে পাইনি তো, তাই। সেদিন সান্ত্বনা দেওয়াতে এত কাজ হয়েছে। সেদিন আর কি মেরে ভালোবাসি কথাটা বলি, এখন তো দেখছি আমারই কপাল খুলে গেল। যাক, ওর সাথে ডিভোর্স হলে তো কি হলো, এই বিয়ে আর গলায় ঝুলি পড়ে যাবে। বলছি থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। সেদিন তাহলে আমার বললো কালে কি ভালোবাসার কথা বলেছিল, তাই তো? কই না তো। একদম মিথ্যা বলবো না। এই টনি থামো। টনি, এই টনি, টনি। এই সোহেল, সেই শালা না? হ্যাঁ রে, ধর শালাকে। সেদিন ওই শালাকে বাইরে খেয়েছি। মনের কথা জানা না, বলো কোন আমাদের মনে কি চলছে? কি চলবে আবার? আমাকে মারবা? ভালোই তো বুঝতে পারিস রে, মার শালাকে। ও বাবা বাবা, বের বের দেখো। আমাকে মারতা, আমাকে মারতা। মারবি বাবু, তুমি মারতা। এই শালার কাছে আবার জিনু আছে নাকি রে? এই পালা, নাহলে আবার অন্য কিছু হয়ে যেতে পারে। টাকার আর সময় পাবো না ভাগ্নে, বলো তোমার শেষ ইচ্ছা কি? আগে আমি যেমন ছিলাম সেরকম করে দাও। আমি তো আর কারো মনে কথা শুনতে না পাই। কেন ভাগ্নে, মনে কথা শুনতে আর ভালো লাগছে না? না, আজ আমি রীতির মনের কথা যদি না শুনতে পেতাম, তাহলে রীতির মিথ্যে কথাগুলোকে সত্যি ভেবে অনেক সুখে থাকতাম। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু গোপন কথা থাকে, সেই কথাগুলো প্রিয় মানুষগুলো না জানাই ভালো। সেগুলো জেনে গেলে পৃথিবীতে আর কেউ সুখে থাকতে পারবে না। তাই আমার শেষ ইচ্ছে, আগে আমি যেমন ছিলাম তেমনই ঠিক ছিলাম। উপরওয়ালা সৃষ্টির কোনো তুলনা হয় না। উনি যেভাবে সৃষ্টি করেছেন সেটাই ঠিক, বাকি আমাদের মনের ভাবনা। এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। ওকে ভাগ্নে, তোমাকে আমি আগের মতোই করে দিচ্ছি।